সকল বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলের ছোট্ট একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সমস্ত আশেপাশে কাজ করে স্নান করে চলে আসলাম রান্না করে। তো কী রান্না করব ঘুম থেকে উঠলে তো এই একটা আমরা যেহেতু পেট আছে, পেটের জ্বালা আছে, তো বসে পড়লাম ইঁচড় নিয়ে কাটতে। আর ওইদিকে মা, শাশুড়ি মা, যেহেতু আমার ছেলেটা ফেনা ভাত খেতে ভালোবাসে, তো অল্প করে ফেনা ভাত করলে আলু সিদ্ধ দিল। আমি আবার একটু ছাতু ভিজিয়ে কলা দিয়ে চটকিয়ে খেয়ে নিলাম। আর আকাশটার ভাব দেখো, মানে মেঘলা ওয়েদার, খুবই ভালো। যেহেতু আজকে শুক্রবার আমি পাড়াতে যাব, সেটা চিন্তা করে গাড়ি টাড়ি বের করে রাখলাম। আর এদিকে সমস্ত কিছু একদম গুছগাছ করে রান্নাটা বসিয়ে দিচ্ছি, যে 8:30 বাজে। তো ওইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই আবার গেছে মাছ আনতে, তো ছেলেকে নিয়ে মাছ আনতে গেছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, ইঁচড় আর ভাতটা বসিয়ে দিলাম। আর মাছ এনেছে, তোমাদের দাদাভাই মাছ এনেছে। আমি বললাম মাকে যে মাছটা কেটে দাও, তো মা মাছটা কেটে দিচ্ছে। বসে গাছতলায় বসতে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। মাকে বলেছি গাছতলায় বসো, ঠান্ডা লাগবে। আর এনেছে চাবিলা মাছ। কে কে চাবিলা মাছ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমার তো খুব ভালো লাগে চাবিলা মাছ, যেইভাবে রান্না করি সেভাবেই আমার ভালো লাগে। তো এদিকে যাই হোক, গরমের মধ্যে আমি একদম ঘেমে স্নানটাই করে নিলাম, ঘেমে। তো ওইদিকে আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেল আর ভাত হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছি ইঁচড়টা আমি এবার নামিয়ে নেব। প্রচুর পরিমাণে গরমের জ্বালা একদমই ভালো লাগছে না। একা হলে মনে আমি রান্নাই করতাম না, আলু সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিতাম, কিছু করার নেই, এত গরম। তো ইঁচড় রান্না হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, মাছটা হলে হয়ে যাবে। মেয়েটা আমার এতটা বেলা হয়ে গেল, 10:30 বেজে গেছে, কিছুই খাইনি। ও মানে মর্জি। আর দেখো আমার শরীর একদম লঙ্কার মতন জ্বালা করতেছে, ঘেমে শেষ। আর তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়ে যায়নি, ও নাকি গাড়ি পরিষ্কার করবে, ধুবে। তো ওর যেটা বলে সেটাই, ওর কাজ বন্ধ করে এই করবে, গাড়ির যত্ন বেশি করে। তো যাই হোক, তো ওইদিকে করতে আমি আবার পাড়ায় যাব বলছি, ও বলছে পাড়ায় যেতে হবে না, থাক, আজকে আমার সাথে কাজ করবা। তো আমি আর পাড়ায় যাওয়া হলো না। রান্নাবান্না হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র, কিন্তু তার জন্য তবে যেতাম, কিন্তু ও না করাতে আর গেলাম না, কারণ ওর সাথে থাকতে হবে, নাহলে ঝগড়া হবে। তো ওর কাজও গুছানো হয়ে গেছে। দেখো আমি গেমে টেমে একদমই শেষ, আমার একদমই ভালো লাগছে না, অস্থিরতা করছে শরীরটা, প্রচুর প্রচুর গরম। তো সকাল সকাল যদি আমি বেরিয়ে পড়তাম তাহলে এক কথা, এবার রান্না টান্না করে যেতে হচ্ছে না। আর আজকে তো যেতেও পারবো না, ঝগড়া করবে। ও আসলে ওকে স্নান করবে, তো আমি জল দিচ্ছি, ওর সেটা নিয়েও ঝগড়া করছে যে রাখো রাখো, গায়ে ছিটা পড়বে। আমি ভাবলাম যে নোংরার থেকে এসেছো, আমি জলটা দিয়ে দিই, তাহলে ওর সাথে থেকে কথা বলে ওর মন মতন চলে, ওর মনের মতন আর হতে পারলাম না, শুধু রাগারাগি করে। যাই হোক, ভিডিওটার বেশি বড় করবো না, এখানে শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কর্তামশাই স্নান করতে থাকুক, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা বন্ধুরা।